শহর থেকে প্রত্যন্ত গ্রাম সব জায়গাতেই ২০২৬ কোরবানি ঈদকে কেন্দ্র করে গরু মোটা তাজাকরণের তোড়জোড় জোরে সোরে শুরু হয়ে গেছে। যাও পিচ যাবে। হ্যাঁ, খামার থেকে প্রান্তিক খামারির বাড়ি সবাই চায় তার গরুটাই যেন সবচেয়ে সুন্দর হয়। ছোট অথবা বড়, দেশি অথবা বিদেশি, সবাই চায় তার কোরবানির গরুটা যেন সুন্দর হয়। আর এই সুন্দর সুন্দর গরুর খোঁজেই কৃষি কথা টিম আজ পৌঁছে গেছে সিরাজগঞ্জে। চাইরে গেল আপনি টান দিলে সর্বনাশ। আমাদের আজকের খামারি নিজ উদ্যোগে খুব ছোট থেকে আজ বড় হয়েছেন। নিজের কাজ নিজে করাই তার পছন্দ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আমার বাসা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বালসাবাড়ির বাজারের পাশে কোনাবাড়ি গ্রাম। এগ্রোর নাম মাওভেগ নেগ্রো। খামারের ব্যবসা শুরু 10 বছরের কাছাকাছি, কিন্তু আমাদের তো বাপ দাদা থেকেই গরু পেলে অভ্যাস আছে। মানে আমার দাদাই পালছে, আমার বাপে পালছে, আমরাও পালি। এইভাবে আর কি আস্তে আস্তে এটা ব্যবসায়িকভাবে নিয়ে আসছি। 10 বছর হলো। আমি আগে কীটনাশকের দোকানদার ছিল আমাদের সারের ডিলার ছিল, লাইসেন্স ছিল। এখন ওইটাতে দেখি অনেক সময় বাকি যায়। বাকি ব্যবসাটা আমার আবার ভালো লাগতো না। পরে আস্তে আস্তে গরু পালনের দিকে ঝুঁকলাম। ইনশাল্লাহ আস্তে আস্তে একটা দুইটাতে শুরু করতে করতে এখন আমার খামারে গরু আছে 50টা 60টা, এবং সারা বছরই সারা বাংলাদেশে পাইকারি গরু বিক্রয় করে থাকি। খামারে গিয়েই দেখলাম খাবার প্রস্তুতে সবাই ব্যস্ত। আজ খাবার দিতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু কেন? চলুন শুনি খামারির মুখ থেকেই। বিদ্যুৎ না থাকলে নানান সমস্যা, যেমন গরুকে পানি খাওয়ানো যায় না, গোসল করানো যায় না। খাবারটা দিয়ে যে পানি দেব, পানি ছাড়া তো গরু শুকনো খাবার খায় না। এর জন্য বিদ্যুৎ না থাকলে আমাদের অনেক বিপদ। এখন তো অনেক প্রায় সময় বিদ্যুৎ থাকে না। অল্প কিছু গরু হলে হয়তো টিউবওয়েল থেকে পানি এনে দিতাম, কিন্তু ধরেন আমার আছে 50-60টা গরু, কিন্তু সম্ভব হয় না। গরু অনেক সময় দেখা যায় সকালের খাবার দুপুরে খাওয়ানো লাগে। গোসলের সমস্যা, মাছি বসে গরুর গায়ে বিদ্যুৎ না থাকলে, পানি না দেওয়ার কারণে। দেখেন গোয়ালের পরিস্থিতি খুবই শোচনীয়, মানে একদম নোংরা হয়ে আছে। মানে যদি ধোয়া না যায় তাহলে পরিবেশ ভালো রাখা সম্ভব না। আমাদের ভাগ্য সুপ্রসন্ন। কথা বলতে বলতে চলে আসে কারেন্ট। শুরু হয় খাবার দেয়া। খাবার দেওয়া শেষে এবার খামার পরিষ্কার আর গরুকে গোসল দেবার পালা। এখনো শ্যাম্পু সাবান আনো নাই? তাড়াতাড়ি এগুলো কাটিয়ে গোলা দাও, কখন আবার বিদ্যুৎ চলে যায়। আমাদের গ্রামের খামার, কিন্তু গরুকে গোসল করে সাবান শ্যাম্পু দেয় আর কি। মানে কোনো যত্নাতির কম হয় না আর কি। মানে সবসময় চিন্তা করি যে গরু যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি। টাকা পানি দিয়ে ভিজে দিচ্ছে গরুগুলো আর কি। আর আমি সাবান শ্যাম্পু দিচ্ছি, আর আমার আর আঙ্কেল সুন্দর করে ঘরের মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে আর কি। প্রতিদিনের আমাদের এটাই কাজ, সকালবেলা আমাদের এই কাজে শুরু হয় আর কি। খাবার খাওয়ানোর পরে প্রতিদিন আমার সকালবেলা গোসল করাই আর কি। সবাই মিলে সাবান শ্যাম্পু দিয়ে পরম যত্নে গরুগুলোকে গোসল দিয়ে প্রস্তুত করা হচ্ছে ডিসপ্লেতে নেবার জন্য। যে এইরকম টাইপের গরুই ওজন হয় 800-900 কেজি। এখনই আছে 650 কেজির মতো, মাত্র 2 দাঁত, 2 বছর বয়স, 24-25 মাস হবে। এই গরুটা যখন 3 বছর বয়স হবে পরিপূর্ণ, তখন এই গরুটা 800-900 কেজি ওজন হবে। কে কেন্দ্র করে আমার কাছে গরু আছে বর্তমান 50টা 55টা। 20টা গরুর মতো অলরেডি ঈদ বুকিং হয়ে গেছে। আমরা এই গরুগুলো লালন পালন করে ঈদের হয়তো 7 দিন 4 দিন 2 দিন আগে সবার বাসায় এইগুলো পৌঁছে দিয়ে আসবো। এখন আর 20-30টা গরু আছে আমার কাছে। গরু আছে বাহামা ক্রস, শাহিওয়াল, সিন্ধি, গির, নেপাল, বলদ, সব রকমের গরু আছে, ছোট বড় নানা প্রজাতির। ভুট্টি গরু, দেশি গরু, মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী এমন কোনো গরু নেই আমার কাছে নেই। আমার তো পুঁজি ছিল না, খুবই অল্প পুঁজিতে শুরু করছি। আমার 2টা গরু 2017 সালে কিনে ক্রয় করি হলো আপনার 45,000, একটা 30,000, একটা 15,000। আস্তে আস্তে বাপ মার দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন আমার খামারে কোটি টাকার গরু আছে। এটা আমার খামারে সবচাইতে বড় গরু, বাহামা ক্রস। এই গরুটার বর্তমান 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে। এটার বর্তমান লাইভ ওয়েট আছে 960 কেজি।
এটা আমার সিরাজগঞ্জ থেকে 300 কিলোমিটার দূর থেকে কালেকশন করা, খুবই আদরের গরু। আমি শখ করে নাম দিছি রাজা। আমার এই গরুটা তৈরি করতে অনেক সময় লাগছে। আমি তো এই গরুটা আনছিলাম তখন 600 কি 650 কেজি হয়েছে ছিল, এখন বর্তমান ওয়েট 960 কেজি। 8 মাসে মানে বাহামা করার যে এত ওজন বের হয় তা বলার বাইরে। এটা 62 ইঞ্চি হাইট। এত শান্ত গরু এমনি ছেড়ে দিলে হাইটে ওর জায়গায় চলে যাবে এবং ওই পোলাপান ওর শরীরের উপরে উঠে থাকে, কিচ্ছু বলে না। এটার এক্সকিন প্রাইস হচ্ছে 12 লক্ষ টাকা। আল্লাহ যদি তৌফিক দেয় 2027 সালে এইটো ইনশাল্লাহ 800 কেজি হবে। এখনই আছে 500 কেজি, কেবল দাঁত পড়ছে একটা, 2 দাঁত আর কি। মাত্র 80,000 টাকা দিয়ে কেনা ছিল, আজ থেকে 6 মাস আগে। আসল কথা হচ্ছে জাত। এই গরুটা যেমন লম্বা, আপনার চওড়া এবং শরীর অনেক ঢিল এবং পাগুলো সুন্দর। এই গরুটা ভবিষ্যতে আরও অনেক ডেভেলপ হবে। এইগুলো দেখে যদি কেউ জাত ভালো চিনে, যদি গরু কোন গরু বড় হবে এটা যদি চিনে কেউ ক্রয় করে, তার কোনো দিন লস হবে না। এই গরুটা দেশি শাহিওয়াল একটা গরু। এটা পাবনাই জাত বলে। এটার বর্তমান ওয়েট আছে প্রায় 600 কেজির মতো। এই গরুটার 4 দাঁত বয়স। এই গরুটার আস্কিন প্রাইস 3,50,000 টাকা। এই গরুটা এখনও 50-60 কেজি ওজন বাড়বে। এটা যেমন একটু শাহিওয়াল করস আছে, এইটা আবার শাহিওয়াল 100%। এইটা শাহিওয়াল 100%, যেমন কুচ তেমন বডি। এটা বর্তমান 2 দাঁত, 650 কেজি ওজন। এই গরুটাই আগামীতে 800-900 কেজি হওয়ার সম্ভাবনা আছে। এই গরুর যে রকম চওড়া বডি, কুচটা সুন্দর, মাথাটা ভালো, পাগুলো খুব মোটা, খুবই ভালো মানের শাহিওয়াল। এটার আইসক্রিম প্রাইস হচ্ছে 4,50,000 টাকা। আইসে দেখে পছন্দ করলে কিছু কম বেশি করা যাবে। দাম চাইলাম তাই না, কিছু কম বেশি হবে ইনশাল্লাহ। এটা হলো আপনার শাহিওয়াল করাস, হালকা একটু করাসে শাহিওয়াল বেচ দেওয়া ছিল। এটার হাইট আছে অনেক ভালো। এটার দাঁত 4টে। এটার ওজন আছে বর্তমান 600 কেজি। ইনশাল্লাহ 650 কেজি ডেলিভারির সময় দেওয়া হবে ইনশাল্লাহ। এটারও স্কিন প্রাইস 4 লক্ষ টাকা। আমার খামারে 2টে সেরা বলদ আছে। বলদের মাঝে হলো এইটা একদম সুন্দর, যেমন মাথা তেমন চুট, তেমন পিছনে চামড়াটা অনেক পাতলা, একদম সেরা বলদ 2টে। এইটা হরিয়ানা বলদ। এই বলদগুলোর যে গ্রোথ, এত সুন্দর গ্রোথ আসছে। আমি যখন কিনি অনেকটাই কম ছিল, এখন মার্শাল্লাহ অনেক ভালো গ্রোথ আসছে। এইটা তো অনেক ছিল, পাতলা ছিল, হ্যাংলা ছিল। এইটাতে অনেক গ্রোথ আসছে আল্লাহর রহমতে। আরও যে সময় আছে, এখন বর্তমান 2টার ওয়েট আছে প্রায় 1400 কেজির মতো। এটাও 700 কেজি, এটাও 700 কেজি। ইনশাল্লাহ আরও 50 কেজি গেইন হবে। 2টার ওজন আসবে 1500 কেজি ইনশাল্লাহ। এই 2টা জোড়ার দাম চাচ্ছি আমি 11 লক্ষ টাকা। আপনারা আইসে দেখে পছন্দ করলে কম বেশি হবে। দাম চাইলেই তো পাওয়া যায় না, জিনিসের হিসেবে দাম হবে। আচ্ছা, বলদ তো দেখলেন আপনারা। আমার খামারে আরও সুন্দর, খুবই সুন্দর 2টা পাকড়া গরু আছে, একদম পাকিস্তানি মডেলের পাকড়া। মাত্র 2 দাঁত, এখন ওয়েট আছে 430 কেজির মতন। এক একটা ওজন আছে আল্লাহর রহম। যে খাবার খায়, যে গ্রোথ আসতেছে, তাতে আমার মনে হয় 500 কেজির আশেপাশে 2টা 1 টন হবে ইনশাল্লাহ। কিছু কম বেশি হতে পারে। এটা হলো খুবই সুন্দর, একদম পাকিস্তানি মডেলের পাকড়া। আসলে অত বলা তো ঠিক না, কাস্টমার দেখবে, দেখে পছন্দ করে নিতে পারবে। 2টা পাকড়া, একটা এক এক রকম দাম। এটার আপনার আস্কিং প্রাইস হবে 2,80,000 টাকা, আর আপনার পাশেরটা 2,50,000 টাকা। আজান দেওয়ার পরে উঠে নামাজে পড়ার পরেই গোয়ালে আসি। গোয়ালে আসার পর গোবর পরিষ্কার করি, তারপরে কিছু খড় দেই অথবা ঘাস দিই। আমার তো কাঁচা ঘাস আছে প্রচুর, 8-10 বিঘে ঘাস আছে। ভুট্টা আছে, নেপিয়ার আছে, জাম্বু আছে,
সকল প্রকার ঘাস আছে। ঘাস দেওয়ার পরে 8:30 থেকে 9টার ভিতর খোল দিয়ে দিই, মানে বুসি, সব প্রকার বুসি মিলাইয়া ওইটা আমরা খাওয়াই। খাওয়ানোর পর আমরা সব গরু গোসল করাই। গোসল করার পর গরুগুলো রেস্ট দেই, কিছু সময় রেস্ট নেওয়ার পর আবার কাঁচা ঘাস দিই। কাঁচা ঘাস দেওয়ার পর আবার 3টা পর্যন্ত কাঁচা ঘাস থাকে, যেটা খাওয়া ফেলাইলো যদি থাকে ওইটা আবার নিয়ে অন্য গরুকে দেই। তারপরে আবার বুসি দেই। বুসি দেওয়ার পরে আবার আপনার ঘাস অথবা খড়, যদি কোনো সময় হয়তো ঘাস না কাটতে পারি সাইলেসও দিই। হঠাৎ ওই লালটার কাজ দিলে তাহলে সাইজ বোঝা যাবে নি। টান দাও জোরা বাইর করো, না ও কাছে খাড়া করো। আসলে গরুর দাম নিয়ে অনেক জায়গায় অনেক আলোচনা হয়, বলে গরুর দাম বেশি। আমি সব সময় চেষ্টা করি একটু দাম কমে ভালো মানের গরু দেওয়ার সব সময় চেষ্টা করি। কিভাবে দিতে পারি সব কাজ আমি নিজে হাতে করি। আমি গরুটা কিনি নিজে হাতে, গরুর যত্ন করি, গরু খাওয়াই, এইভাবে আমার একটু খরচ কম হয়। এর জন্য আমি কাস্টমার হাতে সঠিক জিনিসটা তুলে দিতে পারি একটু স্বল্প মূল্যে। তাই আমার কাছে গরু ক্রয় করতে সবাই আগ্রহ প্রকাশ করে। গরুর সঠিক ভ্যাকসিন আমি নিজেই প্রয়োগ করি। সব কিছুর ভ্যাকসিন দেওয়া আছে আল্লাহর রহমতে, কোনো কিছু ঘাটতি নাই। আপনি খুরা রোগ বলেন, তরকা বলেন, আপনি ল্যাম্পির ভ্যাকসিন, সব ভ্যাকসিন করা আছে ইনশাল্লাহ। আর যদি আমার কোনো গরু নিয়ে কোনো খামারি অথবা কোনো ক্রেতা যদি কেউ ঠকে, হাইট ওয়েট দাম, যে আমি একটা বলছি আর একটা দিছি, ওইটা ডাইরেক্ট আমাকে বলবে, আমি খামার থেকে ফেরত নিয়ে আসবো আমার নিজের গাড়ি ভাড়ায়। আর আমার স্কেল আছে, আপনারা এসে দেখে স্কেলে তুইলে ওজন সঠিক কিনে, আমি বেশি বলছি কিনা ওইটা দেখে যাচাই করে নেবেন। তিন নাম্বারে ভাই দো, এই গরুটার স্কিন প্রাইস হচ্ছে আপনার 1,20,000 টাকা। আইসা দেখবে, দাম দর কম বেশি হবে। এই যে গরুটা হলো আপনার 2 দাঁতের, এটা ঈদ বুকিং, ঈদে ডেলিভারি দেবো ইনশাল্লাহ। আল্লাহ জানি ভালোভাবে ওনার বাসায় পৌঁছানোর তৌফিক দেয়। এটা বুকিং হয়ে গেছে অনেক আগেই, 2 মাস আগেই। এই যে এইটা আছে 4 দাঁত বয়স, এটাও ভুট্টি 4 দাঁত বয়স, এটারও ওজন আছে 180-90 কেজি। এটার আস্কিন প্রাইস হলো 90,000, শুধু 90,000, দাম দর করে কম বেশি করা যাবে। এটাও বিক্রি করা, মানে ঈদ বুকিং, ঈদের 7 দিন আগে ওনার বাসায় পৌঁছে দেওয়া লাগবে। এটা হয়ে এখন থেকে কমপক্ষে 4 মাস আগে বুকিং হয়ে গেছে। এই যে এটা ভুট্টি, দাঁত হয় নাই, দাঁত ফাঁক হয়েছে, ঈদের আগে দাঁত হয়ে যাবে। এটার মূল্য হলো 80,000 টাকা। দেখেন কত ছোট, কত সুন্দর কুষ্ট। আমার মনে হয় এরকম ভুট্টি অনেকের কাছেই নাইকে, সিরাজগঞ্জ জেলায় আমার মনে হয় 2য় পিস নাইকে এরকম এত ছোট। দেখেন হাঁটুর সমান, এটা 80,000 টাকা দাম। এই দেখেন একদম ব্ল্যাক, এটাও 2 দাঁত, এটার লাইভ ওয়েট আছে 200 কেজির মতো। এটার দাম চাওয়া 1,10,000, কম বেশি করা যাবে। যে এটাও ছোটো বুট্টি, এটার দাঁত হয় নাই, এটা সামনে বছরে যদি কেউ শখ করে নিতে চায়। এটার কুচটা অনেক বড়, একদম ছোট, কুচটা অনেক বড়। এটাও দাম 80,000। এই যে আমার এক বড় ভাই আছে, ঢাকায় থাকে, উনি এটা কোরবানির জন্য নিচ্ছে। ইনশাল্লাহ কোরবানির আগে ওনার বাসায় পৌঁছে দেবো। একদম আমার বড় ভাই আর কি। আসলে এগুলো অনেক আছে আমার কাছে, প্রায় 20টার মতো আছে। আপনারা আসবেন, সবগুলো তো দেখানো সম্ভব না, এরকম আরও অনেক আছে। এসে দেখবেন, দেখে দাম দর করে রেখে যাবেন অথবা নিয়ে যাবেন আপনাদের বাসায়। কোনো ভাড়া লাগবে না, নিজের ভাড়া দিয়ে আপনার বাসায় যেদিন ইচ্ছা, ঈদের আগের দিন হোক, ঈদের 7 দিন আগে হোক, আপনার বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ।